হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক মহান ব্যক্তিত্বকে নিয়ে, যিনি নিজের জীবন দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য চরম আত্মত্যাগ করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি বাংলার গর্ব, আমাদের বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদের জন্ম হয়েছিল 61 সালের 3 ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামে। কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব তার চিরনিদ্রার ঠিকানায়, যেটি অবস্থিত যশোর জেলার শার্শা উপজেলার কাশীপুর গ্রামে। এখানেই বাংলাদেশ সেনাবাহিনীর এই সাহসী সৈনিক শয়ন করছেন আমাদের শ্রদ্ধা আর ভালোবাসায়। নূর মোহাম্মদ 1941 সালের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতার পরিচয় দিয়ে শহীদ হন। তার মৃত্যুর সময়ও তিনি একাই লড়ে গেছেন একদল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। এই অসীম সাহসিকতার জন্যই তাকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। আমি সম্প্রতি কাশীপুর গ্রামে গিয়ে তার কবরস্থানে কিছু চিত্র সংগ্রহ করেছি। সেখানে দেখা যায় নূর মোহাম্মদের কবরের পাশে আরও 7 জন শহীদের কবর রয়েছে। সবগুলো কবরই সুন্দরভাবে ঘেরা এবং সংরক্ষিত। কবরস্থানটি বর্তমানে একটি স্মৃতিসৌধে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন অনেক তরুণ তরুণী শ্রদ্ধা জানাতে আসে। এই স্থানে এসে একজন বাংলাদেশি হিসেবে আমার মনে যে গর্বের অনুভূতি জন্ম নিয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা শুধুই একটি কবর না, বরং এটা আমাদের মুক্তির ইতিহাসের জীবন্ত দলিল। নূর মোহাম্মদ শেখ ছিলেন ইপিআরের, বর্তমান বিজিবি, একজন ল্যান্স নায়েক। 1971 সালের 5 সেপ্টেম্বর যশোরের গোয়ালহাট বর্ডার পোস্টে তিনি পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নেন। তার দলে ছিল মাত্র কয়েকজন মুক্তিযোদ্ধা, কিন্তু শত্রুপক্ষ ছিল বহু গুণে শক্তিশালী। যুদ্ধ চলাকালীন তিনি নিজের জীবনকে তুচ্ছ করে গুলিবর্ষণে আহত সঙ্গীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। এরপর আবার লড়াইয়ে ফিরে আসেন। একাই শত্রুপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এবং অনেক শত্রু সেনাকে নিহত করেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তখন তিনি গুরুতর আহত অবস্থায়ও লড়াই চালিয়ে গেছেন, নিজের অস্ত্র এবং সাহসকে শেষ পর্যন্ত ব্যবহার করেছেন। তাঁর এই আত্মত্যাগ আর বীরত্বের জন্যই তিনি আমাদের জাতীয় বীরদের মধ্যে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হন। বর্তমানে কাশীপুর গ্রামে তাঁর কবর সংরক্ষিত একটি স্মৃতিসৌধ হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধা জানাতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ উপস্থিত হয়। এটি শুধু কবরস্থান নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনার একটি প্রেরণা স্থান। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, দেশকে ভালোবাসুন।